নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের আমি বানাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা গোটা আলুকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তার সাথে একটা বেগুনকে কেটে নিয়েছি। নিয়ে আলু আর বেগুনটাকে একটা পাত্রেতে জল নিয়ে তার মধ্যে রেখে দেবো। সাথে এদিকে একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার বাজার থেকে কিছু ট্যাংরা মাছ আনিয়েছিলাম, সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে দেবো। মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে দেবো। তারপরে সেই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে একটু নাড়িয়ে লাল করে ভেজে বেগুনটাকেও তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে লাল করে আলুটাকে ভেজে নিয়ে কেটে রাখা টমেটোটাকে ওর মধ্যে দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু লবণ দিয়ে দেবো। এদিকে আমি একটা পাত্রে একটু জল নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে সেই মশলার পেস্টটা আমি এদিকে ভাজা আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলাটা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে সাথে ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে ওটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটাকে খুলে ওপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সুচঞ্জনের রান্নাঘর পেজটিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।